إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما সম্মানিত আজকের রাজ্যিক জমিয়তের অধিবেশনের সভাপতি সাহেব, রাজ্যিক জমিয়তের বিষয় ববিয়াগণ, আমাদের ভারতের কেন্দ্রীয় জমিয়তের সভাপতি জনাব মৌলানা আসগার আলী মাদানী হাফিজাহুল্লাহ, তিনি ইতিমধ্যে এখান থেকে প্রস্থান করলেন। কেন্দ্রীয় জমিয়তের সম্পাদক জনাব মৌলানা হারুন সানাবিলি সাহেব, মঞ্চে উপবিষ্ট গণ্যমান্য উলামায়ে কেরাম, মুরব্বীগণ, ইসলাম দরদী ভাই বন্ধুগণ, আসামের বিভিন্ন প্রান্ত থেকে এখানে উপস্থিত হওয়া ইসলাম দরদী ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আসলে আমি মানসিকভাবে এখানে বলাতে প্রস্তুত ছিলাম না, কিন্তু আমাদের রাজ্যিক জমিয়তের সভাপতি, আমার খুবই শ্রদ্ধার শিক্ষক জনাব মৌলানা মাকসুদুর রহমান মাদানী হাফিজ, তিনি যখন আমাকে আদেশ করেন যে না, তোমাকে 10 মিনিট হলেও বলতে হবে, আমি তিনার আদেশকে অমান্য করতে পারলাম না। যাই হোক, আমাদের কেন্দ্রীয় জমিয়তের সম্পাদক জনাব মৌলানা হারুন সানাবিলি সাহেব, তিনি তিনার বক্তব্যে একটি আয়াত পাঠ করছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন। হে মুমিনগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথে তার অনুসরণ করিও না। ফাইন্নাহু লাকুম আদুউউম মুবিন, কেন শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। এই যে আয়াত, এই আয়াতের ব্যাখ্যা যদি আমরা বুঝি, তাহলে আমাদের জীবন, আমাদের চরিত্র, আমাদের ধর্ম, আমাদের চাল চলন, আমাদের ব্যবহার, আমাদের আমল সবকিছু পাল্টাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন, উদখুলু ফিস-সিলমি কাফাতান, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আজকে আমাদের যে পরিবেশ, আমাদের যে দশা, আমাদের যে পরিস্থিতি, আমরা নিজেকে মুসলিম বলে পরিচয় দেই, কিন্তু পরিপূর্ণ ইসলামে প্রবেশ আমরা করি নাই। আমি এর উদাহরণ প্রায় এমন ভাবে দেই যে আমাদেরকে যখন বেশি মশায় ধরে, তখন আমরা মশারি টাঙ্গাই মশা থেকে বাঁচার জন্য। সেই মশারিতে যদি আপনার শরীর আধা থাকে আর আধা বাহিরে থাকে, তাহলে আপনার পরিস্থিতি কি হবে আপনি বুঝতে পারেন। ঠিক তেমনি ইসলামের পরিচয় দেই ঠিকই, কিন্তু পরিপূর্ণ আমরা মুমিন নয়, আমরা মুসলমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাই অপর একটি আয়াতে বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ লোক তারা ঈমান নিয়ে আসার পরেও মুশরিক। এটা আমি বলি নাই, এটা কোরআন পাকে বলছে। আর এই আয়াতের যদি আপনি পর্যালোচনা দেখেন, আপনি যদি ব্যাখ্যা দেখেন, এই আয়াতকে নিয়ে যদি আপনি গভীর চিন্তা করেন, আপনি দেখবেন আল্লাহ এটা সত্যই বলেছেন। আপনি নিজেকে মুসলিম বলেন, কিন্তু আপনি তাবিজ লাগান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা
যে ব্যক্তি তাবিজ লটকাইলো সে শিরক করলো। আপনি নিজেকে মুসলিম বলে পরিচয় দেন, কিন্তু আপনি মাজারে গিয়ে সিজদা করেন। আপনি নিজেকে মুসলিম বলে পরিচয় দেন, কিন্তু আপনি পীরের কাছে গিয়ে মাথা নত করেন। আপনি নিজেকে মুসলিম বলে পরিচয় দেন, কিন্তু আপনি গায়রুল্লাহ, আপনি আল্লাহ ব্যতীত অন্য কাউরি কসম খান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কাউরি কসম খায় সে আল্লাহর সাথে শরীক করে। আমার বলার উদ্দেশ্য না যে আমি লম্বা বক্তব্য রাখবো, মাত্র একটি আপনাদেরকে চিন্তাধারা দিতে চাই যে মুসলিম হওয়ার পরেও আমাদের জীবনে কেন শিরক ঢুকে আছে, মুসলিম হওয়ার পরেও কেন আমাদের ভিতরে বেদাত ভরা পড়া আছে, মুসলিম বলে পরিচয় দেওয়ার পরেও কেন আমাদের ভিতরে ইসলাম নেই, মুসলিম হওয়ার পরেও কেন আমরা ইসলামকে চিনলাম না, আমরা নবীকে জানলাম না, আমরা কোরআনকে শিখলাম না, আমরা হাদিস পাককে জানলাম না। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজের মুখ দিয়ে প্রকাশ করাটাকেই ইসলাম বলে না। আপনাকে জানতে হবে, ইসলামকে স্টাডি করতে হবে, ইসলামকে অধ্যয়ন করতে হবে, ইসলামকে শিখতে হবে। আপনি কৃতজ্ঞ জানান ওই সমস্ত ছেলেদেরকে, ওই সমস্ত আলিমদেরকে যারা মাদ্রাসাতে পড়ে শিখে ইসলামকে আপনাদেরকে জানাচ্ছে। আজকে এমনও কিছু লোক দেখা যায় যারা ধর্মীয় শিক্ষাকে, যারা মাদ্রাসার শিক্ষাকে ক্রিটিসাইজ করে, ঠাট্টা করে, মস্কারি করে। মাদ্রাসায় পড়ে কি হবে, ধর্মীয় শিক্ষা পড়ে কি হবে? আপনি যদি নিজেকে মুসলিম বলতে পারছেন সেটা মাদ্রাসার অবদান। আপনি যদি নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে পারছেন তাহলে সেটা আমাদের মতো বা অন্য মঞ্চ উপবিষ্ট আলিমদের অবদান, যে আপনি নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে পারছেন।